আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। তো আজকে আমি নতুন আলু দিয়ে বড়া বানাবো। তো আমি কিভাবে বড়া বানাই তা আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটি আমার সাথে থেকে দেখবেন, আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। তো নতুন আলুগুলোকে নিয়ে আমি পরিষ্কার করে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর আমি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব। তো আলুগুলোকে ভালোভাবে পরিষ্কার করে এভাবে কেটে নেবেন। তো আপনারা চাইলে গুল গুল করেও কাটতে পারেন। এটা আমি লম্বা লম্বা করে কেটেছি। তারপর এক এক করে উপকরণ দিয়ে দিব। এখন আমি এতে মরিচ দিয়ে দিচ্ছি। তারপর আমি এতে হলুদ গুঁড়ো দিয়ে দিব। তারপর আমি এতে সজের গুঁড়া দিব। তো আমি সবগুলা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর সবগুলা একসাথে ভালোভাবে মিক্সড করে নিব। তো আশা করি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি। তো এটা শীতের দিন গরম গরম ভাতের সাথে খেতে অনেক টেস্টি। তো আপনারা বাসায় খুব সহজে এটা করে খেতে পারেন। তো এটা আমি ভালোভাবে মিক্সড করে নিব। তো আমি এটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো আপনারা দেখতে পারতেছেন। তো একটু মরিচ মশলাগুলো একটু বেশি পরিমাণে দিলে সেটা খেতে ভালো লাগে। তো এখন আমি বাকি কাজগুলো সেরে নিব। এটা কিছুক্ষণের জন্য এভাবে রেখে দিব। তো সাথে থেকে ভিডিওটি দেখবেন। তো এখন চুলায় চলে যাব। তো আমি চুলায় কড়াইটা বসিয়ে দিলাম। তারপর এটা গরম করে নিলাম। এখন এতে আমি রেগুলার রান্নার তেল দিয়ে দিব। তো আমি পরিমাণ মতো রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। তো এটা আমার গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলো এখানে চলে যাব। তো আলুগুলোকে ভালোভাবে আবার হাত দিয়ে মিক্সড করে নিব, কারণ অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর আমি এক এক করে সবগুলা তেলে ছেড়ে দিব। তো আমি সবগুলা তেলে ছেড়ে দিলাম। তো আমার সবগুলা দেওয়া শেষ হয়ে গেছে। তো এটা আমি এভাবে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব, এক সাইড হওয়া পর্যন্ত। তো সাথে থেকে ভিডিওটি দেখবেন। তো আমার দেখতেই পারতেছেন এটা এক সাইড হয়েছে। তো এটাকে এখন আমি উল্টিয়ে নিব। তো আমি সবগুলো এক এক করে উল্টিয়ে দিচ্ছি। তো দেখে অনেকটা টেস্টি মনে হচ্ছে। আপনারা বাসায় বসে এভাবে আলুর বড়া করে খেতে পারেন। তো এটা খুব সহজ, কোনো ঝামেলা ছাড়াই করা যাবে। বাসায় বসে করে খেতে পারবেন। তো আমার সবগুলো উল্টানো শেষ। তো আমি এক সাইড কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি আরেকটা সাইড করে নিচ্ছি। তো দেখতেই পারছেন আমার সাইডটা কত সুন্দরভাবে হয়েছে। তো আমরা আর একটু হওয়া পর্যন্ত ওয়েট করব, সাথে থেকে আমার ভিডিওটি দেখবেন। তো দেখতেই পারতেছেন আমার বড়াগুলো একদম পুরোপুরি হয়ে গেছে। তো আমি তারপর আবার সাইডগুলো উল্টিয়ে দিচ্ছি ভালো করে। তো না উল্টিয়ে দিলে পুড়ে যাবে, তাই আমি ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি। তো দেখতেই পারতেছেন কত সুন্দর একটা কালার হয়েছে, এবং আমার আলুগুলোও সুন্দরভাবে হয়ে গেছে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।